হ্যালো গাইস, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। তো আজকের রেসিপির নাম হলো বিরিয়ানি। কী কী লাগবে দেখিয়ে দিচ্ছি। নুন, ঘি, সাদা তেল, জাফরান, আমুল দুধ, গরম মশলা, বিরিয়ানি মশলা, মিট মশলা, গরম মশলা গুঁড়ো, ধনে গুঁড়ো বা ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো। এবারে আমরা নিয়ে নেব মিট মশলা, পেঁয়াজ কুচি, দেখতে পাচ্ছেন অনেকগুলো পেঁয়াজ, পাতা, মুরগির মাংস, আলুটাকে আমরা দিয়েছি, চালটাকে কিছুক্ষণের জন্য আমরা ভিজিয়ে রেখেছি। দেখতেই পাচ্ছেন চালগুলোকে ধোয়ারও জন্য ভিজিয়ে রেখেছিলাম। তো বিরিয়ানি মশলাটা আমরা প্রথমে ভেজে নিচ্ছি। এটা হালকা ভেজে নিয়ে আমরা গুঁড়ো করে নেব। চিলে বাটার গুঁড়োর টেস্টই আলাদা হয়। তারপর দেখতেই পাচ্ছেন মুরগির মাংসটা আমরা জাফরান দিয়ে এরকম করে ভেজে নিতে হবে, একটা একটা করে সাজাতে হবে। এবারে আদা রসুনটা আমরা বেটে নিচ্ছি। তারপরে আলুটাকে আমরা একটু কালার করে নেব। জাফরান দিয়ে দিলাম, নুন দিয়ে দিয়েছি। এবার এটাকে একটু হালকা লালচে লালচে টাইপের কালার করে নেব। মুরগির মাংসটা তুলে রেখেছি, পুরো একটা হয়ে আছে। এরকম করে খেতে খুব দারুণই লাগে। এবার আলুটা ভেজে নিই। আলুটাকে আমরা হালকা ভেজে তুলে নেব। প্রথমে মাংস দিয়ে আর আলু দিয়ে কিন্তু একটা তরকারি এবং চালটা যে আমরা ভিজিয়ে রেখেছিলাম সেই চালের জলটা আমরা ফেলে দিলাম এবং পেঁয়াজ, টমেটো, তেজপাতা এবং হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার দেখতেই পাচ্ছেন কতটা পরিমাণ হলুদ গুঁড়ো দিলাম। এটাকে ভালো করে কষে নিতে হবে। এরপর আমরা দেখবো জলটা ফুটে উঠেছে, এর মধ্যে আমরা চালটা দিয়ে দেবো। চালটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব জলের সাথে। এবারে এই মশলাতে একটু জল দিয়ে ওই হলদি গুঁড়ো এবং এবারে আমরা দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী লঙ্কার গুঁড়ো দেবেন। তো একটু বেশি দিতে হবে যাতে কালারটা খুব সুন্দর হয়। এবং মিট মশলা দিয়ে দিলাম, পুরো মিট মশলাটা দিয়ে দিতে হবে এবং দিয়ে আমরা এটাকে ভালোভাবে কষে নেব। তো দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে এবং আমরা এখানের মধ্যে মশলাগুলো অ্যাড করব। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা এগুলো সব অ্যাড করে দেব, গরম মশলা। এবার এটাকে একটু ভালো করে কষিয়ে নেব। এরপর আমরা একটু টেস্ট করে দেখব, নুনটা কম ছিল তো আবার নুনটা আমরা দিলাম। এবারে আমরা দিয়ে দেবো বিরিয়ানির মশলা খানিকটা, দিয়ে এটাকে ভালো করে কষবো। এবং দেখতে পাচ্ছেন আলুর সাথে ওই মশলাটা যেটা আমরা তৈরি করলাম এখন পেঁয়াজ দিয়ে ওটা এখন ঢেলে দেবো আলুর সাথে। এটাকে একটু ভালো করে আমরা কষে নেব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার হয়েছে। এবারে এটাকে আমরা একটু হালকা হাতে কষে নেব যাতে এর টেস্টটা একটু আলাদাই হয়। তো এবারে মাংসটা দিয়ে দেবো। মাংসটাকে দিয়ে এটাকে হালকাভাবে কষে নেব। তো দেখতেই পাচ্ছেন গাইস কত সুন্দর হয়েছে। এবার আমার ভাতটাকে দেখে নেব যে হালকা কাঁচা টাইপের রাখতে হবে, কারণ আমরা ভাবে দেবো তো তখন ভাতটা অলরেডি সেদ্ধ হয়ে যাবে। তো হয়ে গেছে। এবার আমরা চালগুলোকে তুলে নিচ্ছি তার হাতার সাহায্যে। দেখতেই পাচ্ছেন চালগুলো পুরো একটা হয়ে আছে। এবারে পেঁয়াজ ভেজে নিচ্ছি কারণ বিরিয়ানির ওপরে দিতে হবে। চালটা দেখতেই পাচ্ছেন। এবারে আমরা রেডি করব বিরিয়ানিগুলো। একটা ডিশে ভালো করে তেল মাখিয়ে নিতে হবে। বাট এটা আপনারা হাঁড়িতেও করতে পারেন। দেখতে পাচ্ছেন কতটা তেল আছে। এই বিরিয়ানিটাকে খুব জোরে খিদে পেয়ে গেছিলো গাইস, তো বিরিয়ানির সামনে এসে বসে পড়েছিল। তো এবার আমরা পেঁয়াজটা ভেজেছি এবং আলুর তরকারি এবং বিরিয়ানি তিনটাকে আমাদেরকে মিক্স করতে হবে। তো যে ডিশটাই আমরা এবারে চাল দিয়ে দেবো। তো চালটাকে হালকা দিয়ে আমরা ছড়িয়ে দেবো। জাফরানটা করছি গাইস, দেখে নিন আমাকে, আমি একটু হেল্প করছি কারণ আমার মা একা পাচ্ছিল না। তো এরপর বিরিয়ানিতে মাংসগুলো যেটা আমরা রান্না করলাম ওটা দিয়ে দেবো এর মধ্যে।
তো দেখতে পাচ্ছেন পুরো ছড়িয়ে দিতে হবে ভালো করে, এবং যে চালটা আরও বাকি আছে সব চাল কিন্তু একেবারে দেবো না, আলতুভাবে দিতে হবে এবং 3 ভাগ করতে হবে। এটাকে কাঁচি বিরিয়ানি বলে। আপনারা কি কি বিরিয়ানি বলেন আমাদেরকে কমেন্টে জানাবেন। এবং যে বিরিয়ানি মশলাটা আমরা সিলে বেটেছিলাম তো ওটা ওপর থেকে ছড়িয়ে নিলাম। এরপর জাফরানটা দিয়ে দেবো এবং বিরিয়ানির মশলা আরেকটু দিয়ে দেবো। এরপর দেখতেই পাচ্ছেন আমি অনেকটা হেল্প করছিলাম ভাই। তো এরপর জাফরানটা দিয়ে দিলাম, ভালো করে দিতে হবে, পুরো একেবারে দিলে হবে না, গোল করে রাউন্ড করে দিতে হবে যাতে একটু একটু বিরিয়ানির মতো কালার থাকে। এবার মিষ্টি আতর দিয়ে দেবে এবং চারিদিকে দিতে হবে। এবং তারপর যে পেঁয়াজটা আমরা লাস্টে ভাজলাম ওটা এর উপরে দিয়ে দেবো, এবং যে পেঁয়াজের তেলটা ছিল সেটাও এর উপরেই দিয়ে দেবো। তো গাইস দেখুন আমাদের ডেকোরেটটা এরকমভাবে তৈরি হবে। এরপর আমি এটাকে ভালো বসাতে চলে এলাম গাইস। খুব ভারী ছিল, আমি টাকাতেই পাচ্ছিলাম না, তবুও আমি আপনাদের সাথে ভিডিও করলাম। এরপর পাঁপড়গুলো ভেজে নিলাম। এবার আমি যাচ্ছি থালা মাজতে, কারণ ওটা আমারই ডিউটি গাইস। পুরো ক্লান্ত, এত ঠান্ডায় কেউ আবার থালা মাজতে যায়। রাস্তায় ভিক্ষা করতেও বসে পড়েছিলাম, 2 টাকা দিন 2 টাকা দিন। তারপর দেখতেই পাচ্ছেন কত থালা বাসন। এবার আমি কাম করে এবার দেখতেই পাচ্ছেন অনেকগুলো থালা গাইজ আমি একাই ধুতে হবে। এবার দেখুন বিরিয়ানির ডেকোরেটটা কত সুন্দর হয়েছে। এত গরম ছিল আর আমার এত খিদে লাগছিল, আর এত সুন্দর ট্রেন্ড আসছিল, আমি আর অপেক্ষা করতে পারলাম না। দেখতে পাচ্ছেন খুব গরম, তার সত্ত্বেও খুবই গরম ছিল গাইজ, এবং খুবই সুস্বাদু ছিল। আপনারা বাড়িতে ট্রাই করবেন এবং লাইক সাবস্ক্রাইব করে যাবেন।